विश्व ब्रह्मांड में गुरुदेव जैसा प्यार करने वाला कोई नहीं है। सच्चिदानंद प्रभु की प्राप्ति के लिए जो देहाभिमान है, साधन अभिमान है, इसको चूर करने की सामर्थ्य सिर्फ गुरुदेव में है। जिन्होंने अनंत जन्मों के ऐसे पके फोड़े को, अहंकार को ऑपरेशन करके बाहर निकाला, अब उनके सामने तो भगवान भी नहीं है। भगवान ही गुरुदेव रूप में, इसमें संशय नहीं, पर पहले गुरुदेव और दूसरे नंबर पर भगवान। जगत ख्यात मनोरोग विशेषज्ञ प्रफेसर सिगमंड फ्रॉइड एक जगह बोलेছেন, फेस इज द इंडेक्स ऑफ माइंड, फेस इज द इंडेक्स ऑफ माइंड। किंतु আমি তাকে পূর্ণ সম্মান জানিয়ে বলছি, বহু ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। কেননা এমন অনেক বড় দরের ক্রিমিনাল আছে যারা মার্ডার ইন কোল্ড ব্লাডে এমন ভাবে মার্ডার করবে ভাবলেশীন মুখে থাকে তারা, যে তাকে ধরারই উপায় নেই, বোঝারই উপায় নেই যে সে মার্ডার করে এসছে, বা এমন বড় ধরনের অপরাধ করে এসছে যে তার মুখ দেখে বোঝা যায় না যে সে এত বড় অপরাধ করে আসতে পারে বা এত বড় অপরাধ সে করেছে। তো এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আমার চোখে পড়ল। মানুষের চরিত্র নিয়ে, সাইকোলজি নিয়ে, হিউম্যান বডি টেক্সচার নিয়ে, বডি পশ্চার নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা দুর্দান্ত বাণী দিয়েছেন। দেখছিলাম, সে বাণীটা হলো, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বাঁচায়, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বাঁচায়। বাণীটা বড় অদ্ভুত বাণী, দারুণ, এই সাইকোলজির ক্ষেত্রে দুর্দান্ত ভাবে অ্যাপ্লিকেবল। ধরুন অনেক সময় এরকম হয়েছে, আমারই হয়েছে, আমার সাথেই হয়েছে, আমার চেম্বারে এসছেন, ভিজিট দিয়ে এসছে, চিন্তা করুন, ভিজিট দিয়ে আমার চেম্বারে এসছে এক যুবক, এসে ফেলে দিল আমার সামনে, এই আমার বার্থ ডিটেলস হ্যান ত্যান। কিন্তু আমি তাকে স্টাডি করে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বডি পশ্চার স্টাডি করে বুঝতে পারছি যে যার বার্থ ডিটেলস দিয়েছে সে আর এই যুবকটি এক নয়। তাও আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কার? বললো, কেন আমার? ভাবলেশীন মুখে বলল, কেন আমার? আমি আবার রিভাইজ করলাম, হয়তো আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু না, টানা 3 বার রিভাইজ করে গেলাম তার সামনে বসে, সে কিন্তু ভাবলেশীন মুখে বসে আছে আমার সামনে, কিন্তু আমি কনফার্ম যে ওটা তার নয়। আমি পরিষ্কার তাকে বললাম যে, ভাই আমারই বা সময় নষ্ট কেন করাচ্ছ, আর তুমি ভিজিটই বা কেন দিলে? বলে, কেন স্যার, কি প্রবলেম? বললাম, এটা তো তোমার ঠিকুজি নয়। বলছে, আপনি কি করে বুঝলেন এটা আমার নয়? আপনার সাথে তো আমার পরিচয় হলো এই আধা ঘন্টা, আপনি কি করে আধা ঘন্টার মধ্যে বুঝে গেলেন এটা আমি নয়? পরবর্তীকালে সে স্বীকার করে গেল যে হ্যাঁ, আমি আসলে দেখতে এসেছিলাম, ভিজিটের টাকা আপনার যাবে যাবে, আমি এখানে টেস্ট করতে এসেছিলাম যে অ্যাস্ট্রোলজি বলে আদৌ কিছু আছে কিনা, কারণ আমি আগে এসব বিশ্বাস করতাম না। ঠিক আছে স্যার, পরে একদিন আমার সত্যিকারের বার্থ ডিটেলস নিয়ে আসবো, বলে সে হন করে চেম্বার থেকে বেরিয়ে গেল। এবার ঘটনা হলো, আমি বুঝলাম কি করে যে তার এটা নয়? আধা ঘন্টার পরিচয়, সে নিজেই বলছে কিন্তু আধা ঘন্টার পরিচয়, একদমই তাই। ইতিপূর্বে তাকে আমি কখনো কোথাও দেখিনি, তার সম্পর্কে আমি কিছু জানিও না, কোনো রেফারেন্সেও সে আমার কাছে আসেনি। সেটা কি করে বুঝলাম? না, তার বডি ল্যাঙ্গুয়েজ। অ্যাস্ট্রোলজারদের অন্যতম বড় সম্পদ ক্লায়েন্টের বডি ল্যাঙ্গুয়েজ, তার ডায়ালগ থ্রো, তার বডি টেক্সচার, এই সমস্ত কিছু। যেখানে আমাকে কিন্তু চিনিয়ে দিল যে এই জাতক কখনোই সেই জাতক নয়। পরবর্তীকালে সে আমার কাছে আবার এসেছিল সেই যুবক, এবং স্বীকার করেছিল যে ওটা তার না, ওটা তার ভাইয়ের হরোস্কোপ। সে জাস্ট টেস্ট করতে এসেছিল, তারপরে সে নিজেরটাই নিয়ে এসেছিল। যাই হোক, তো এইটা হলো বিষয় যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ওই বাণীটা আমাকে খুব আকৃষ্ট করেছিল, এবং আমার এই প্রফেশনে এই বাণীটা দারুণ কাজে দিয়েছে আমার জন্য, যে চলা বলাই বলে দেয়
কেমন মানুষ, কি বা চায়। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে না, আমি যখন শিখি তখন আমার যিনি শিক্ষাগুরু স্বর্গীয় হরিদাস সিংহ, তিনি আমাকে শিখিয়েছিলেন একটা জিনিস, যে প্রত্যেকটা মানুষই না কোনো না কোনো গ্রহের প্রভাবে প্রভাবিত, মানে সে সেই গ্রহের জাতক। সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার ডায়লগ থ্রো দেখে, তার মুভমেন্টস দেখে ধারণা করতে হবে। আগে ধারণা করতে হবে যে এই জাতকটা এইরকম, এবার তার হরোস্কোপ বানাতে হবে, এবার মেলাতে হবে যে আমি যাকে অ্যানালাইজ করলাম, সাইকোলজিক্যালি আমি যাকে অ্যানালাইজ করলাম আর যার হরোস্কোপ বানালাম, দুজনেই কি ওয়ান অ্যান্ড সেম আইডেন্টিক্যাল পারসন। এটা হলো সব থেকে আগে গহন এবং গহীন অধ্যয়নের বিষয়। কারণ এইখানেই ভুল হয়ে গেলে মুশকিল। কিন্তু কে আপনাকে টেস্ট করতে আসছে আপনি কিন্তু জানেন না। দুর্দান্ত মজার ব্যাপার এটা। আবার এটাও হতে পারে টেস্ট হয়তো তিনি করতে আসছেন না, এরকম আমার কাছে ক্লায়েন্ট এসছেন অনেক, যে তারা তাদের জন্ম সময়টা ঠিক বলতে পারছেন না, মানে ডেট অফ বার্থ বলছেন, প্লেস অফ বার্থ বলছেন, কিন্তু টাইম অফ বার্থটা ঠিক বলতে পারছেন, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো তখন ওই ক্যালকুলেশন করে তো মেলাতে হয়, কার সাথে মেলাবো? একটু আগে পরে ক্যালকুলেশন করে আগে পরে করে মেলাতে, কিন্তু কার সাথে মেলাবো? না, তার সাথে, সেই জাতক বা জাতিকার সাথে। তার বডি টেক্সচার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডায়ালগ থ্রো, তার মুভমেন্টস, তার পশ্চার, পোজ অ্যান্ড পশ্চার, এগুলো দেখে আমি মেলাবো। মেলাতে যে হ্যাঁ, একটা জায়গায় গিয়ে আমি মিললো যে হ্যাঁ, দুজনেই মানে এই যার আমি ঠিকুজি বানালাম ফাইনালি, এবং যে পার্সন আমার সামনে বসে আছেন, দুজনেই ওয়ান অ্যান্ড সেম আইডেন্টিক্যাল পার্সন। এটাও করতে হয় অনেক সময়। তো যেটা বলছিলাম, যে প্রতিটা মানুষ আমরা এক একটা গ্রহের জাতক বা জাতিকা। সেটা যখন আমরা বুঝতে পারবো, প্রথমেই যদি সেটা আমরা বুঝতে পারি, তাহলে আমাদের হরোস্কোপটা বিশ্লেষণ করতে, তার প্রকৃতি অ্যানালাইজ করতে আমাদের অনেক সুবিধা হবে। তার নেচার কেমন, তার ক্যারেক্টার কেমন, এগুলো বুঝতে এবং অ্যানালাইজ করতে আমাদের অনেক সুবিধা হবে। তো বিষয়টা এই জায়গায় যে আজকে এমন একজন মানুষ সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, বলার অপেক্ষা রাখে না, তাকে দেখেই বোঝা যায় যে তিনি বৃহস্পতির জাতক। তিনি বৃহস্পতির জাতক, কোনো মানে তাতে কোনো দ্বিমত থাকবে না, কারোর কোনো দ্বিমত থাকবে না যে তিনি বৃহস্পতির জাতক। কেন না, বৃহস্পতির জাতক বা জাতিকা যিনি হবেন, তিনি অত্যন্ত সৌম্য দর্শন হবেন, অত্যন্ত ঈশ্বর ভক্ত, ঈশ্বর প্রেমী হবেন আন্তরিকভাবে। ভরংবাজি নয়, কিন্তু ভরংবাজির সাথে আবার গুলিয়ে ফেলবেন না। ভরংবাজি করে অনেকে সাংঘাতিক ঈশ্বর ভক্ত হয়ে যান, বিশেষ করে ভেস্টেড ইন্টারেস্ট ফুলফিল করার জন্য। আমি তাদের কথা বলছি না, যারা নিঃস্বার্থভাবে ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ, যারা এবং মানুষকেও উদ্বুদ্ধ করেন ঈশ্বর প্রেমে, শুধু নিজে উদ্বুদ্ধ নন, মানুষকেও উদ্বুদ্ধ করেন ঈশ্বর প্রেমে, তারা কিন্তু বৃহস্পতির জাতক বা জাতিকা। এরকমই একজনকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তিনি হলেন এই মুহূর্তে যে কজন জীবিত সন্ত আছেন আমাদের ভারতবর্ষে এবং এই উপমহাদেশে, একজনের নামই সবার সামনে আসবে বৃহস্পতির জাতক হিসেবে। যদি আমি ভুল বলি নিশ্চয়ই আমাকে ক্রস করবেন। তিনি হলেন স্বামী প্রেমানন্দ মহারাজ। মনে পড়ছে তো তার সৌম্য দর্শন চেহারা, তার মিষ্টি মধুর বচন, ঈশ্বর প্রেমে তিনি যেন হাবুডুবু খাচ্ছেন একদম। ঈশ্বর প্রেমের রসে তিনি একদম রসসিক্ত তিনি, এবং শুধু তিনি নিজেই নন, তার আশেপাশের প্রতিটা মানুষকে এবং অনলাইনে যারা তাকে ফলো করেন তাদের সবাইকে তিনি যেন ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ করে চলেছেন। এই হলেন বৃহস্পতির জাতক। এবং দেখবেন আর একটা জিনিস খুব মাইনিউটলি ফলো করবেন। আমি দেখছিলাম একটা শিশু, হ্যাঁ একটা শিশু, সে হলুদ বাবা বলে ডাকছে। তো আমি প্রথমটা বুঝতে পারিনি হলুদ বাবা কাকে বলছে, তারপরে না হলুদ বাবা প্রোগ্রাম সে রোজ দেখে বাবা মার সাথে বসে,
সে হলুদ বাবার প্রোগ্রাম দেখবে। তারপরে যখন চালু হলো তখন বুঝলাম যে ও আচ্ছা আচ্ছা, সেই শিশুটিও দেখুন, তাকেও কিন্তু অ্যাট্রাক্ট করেছেন স্বামী প্রেমানন্দ মহারাজ তার মধুর বচনে, তার ঈশ্বর প্রেমে ওই শিশুটাকেও তিনি কিন্তু অ্যাট্রাক্ট করেছেন। আর বৃহস্পতির জাতক তো অটোমেটিক তার না হলুদের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, যে কারণে দেখবেন, যে কারণে ওই শিশুটি যে হলুদ বাবা বলে ডাকছে কেন, তিনি দেখবেন সর্বক্ষণ একই পোশাকে থাকেন, একটা হলুদ রঙের কৌপিন পরে থাকেন, হলুদ রঙের কৌপিন, যেটা একদম বৃহস্পতির পারফেক্ট কালার হলুদ রং। এবং দেখবেন চন্দন চর্চিত হয়ে থাকেন, কোন চন্দন না হলুদ চন্দন চর্চিত হয়ে থাকেন, একদম হলুদ চন্দন চর্চিত তার মুখ, বড় ভালো লাগে। এবার মজার ব্যাপার দেখুন, এই যে তিনি গুরু বলে বলিয়ান, বৃহস্পতি কি দেবগুরু মানে গুরু বল, এই যে তিনি গুরু বলে বলিয়ান, তাতে কি হয়েছে, তিনি তাকে যে শুধু সৌম্য দর্শন করেছে, তাকে যে শুধু মধুর বচনের তাকে আবিষ্ট করেছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তা কিন্তু নয়। অনেকেই জানেন এখানে, কারণ অনেকেই তার ফলোয়ার আছেন, অনেকেই জানেন তিনি দীর্ঘ 17 বছর ধরে তার দুটো কিডনি ড্যামেজ এবং ডায়ালিসিস চলছে, দীর্ঘ 17 বছর। রেয়ার কেস, রেয়ার কেস, এটা মেডিকেল সায়েন্স বলছে এটা রেয়ার কেস। এত বছর ধরে ডায়ালিসিসের পরেও তিনি যেভাবে এখনো পর্যন্ত তার, আমি পড়ছিলাম তার জীবনশৈলী পড়ছিলাম, তার দৈনন্দিন জীবনযাত্রা পড়ছিলাম স্বামী প্রেমানন্দ মহারাজের। ভোর 4টের সময় তিনি উঠে পড়েন, সাধন ভজন করেন ভোর 4টের থেকে উঠে, বা তারও আগে উঠে পড়েন, মানে ব্রহ্ম মুহূর্তটাকে তিনি কোনোভাবে মিস করতে চান না, ওই মুহূর্তটাকে তিনি অ্যাটেন্ড করেন, গেন করেন। এত শরীরের অসুস্থ এবং এত বয়স হয়ে গেছে তার, এত বয়স হয়ে গেছে এবং এত অসুস্থ, দুটো কিডনি তার ড্যামেজ 17 বছর ধরে, নট এ ম্যাটার অফ জোক। এটা কিসের বলে? এটা হলো গুরু বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এ হলো গুরু বল। স্বামী প্রেমানন্দ মহারাজজির ভিডিও দেখলেই হবে না, তিনি কি বলছেন সেটা হৃদয়ঙ্গম করতে হবে। দেখবেন তার গুরু সম্পর্কে, তার গুরুদেব সম্পর্কে যখন তিনি বলেন না, তিনি একটা ছোট্ট শিশুর মতো হয়ে যান। যখন তিনি তার গুরুদেব সম্পর্কে বলেন, তিনি একটা ছোট্ট শিশু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিশুতে তিনি রূপান্তরিত হয়ে যান। মানে গুরুর কাছে তিনি এমন ভাবে স্যারেন্ডার করেছেন। আমাদের চৈতন্য চরিতামৃততে আছে, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। I am the way, the life, the truth. None can come to the Father but through me. Jesus Christ বলছেন বাইবেলে, I am the way, the life, the truth. None can come to the Father but through me. আমাকে ছাড়া কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না, কেউ সেই পরম পিতার কাছে, সুপ্রিম ফাদারের কাছে যেতে পারে না আমাকে ছাড়া, আমার মাধ্যমে যেতে হবে। এই হলেন গুরু। তো স্বামী প্রেমানন্দজির ভিডিও আমরা অনেকেই দেখি, প্রচুর ফলোয়ার ওনার, আর সত্যি দেখতে বড় ভালো লাগে। আমি সময় পেলে আমি নিয়মিত দেখি, আমার এত ভালো লাগে ওনার প্রোগ্রাম দেখতে। দারুণ ভাবে আকৃষ্ট হই, দারুণ ভাবে আবিষ্ট হই, দারুণ ভাবে উদ্বুদ্ধ হই। ওনার মধ্যে একটা অদ্ভুত পজিটিভ ভাইব আছে, যেটাকে উনি চাড়িয়ে দেন সবার মধ্যে। পজিটিভ ভাইবটাকে উনি দুর্দান্ত ভাবে চাড়িয়ে দেন সবার মধ্যে। আমি দেখেছি, আমার নিজেরও মন খারাপ কোনো সময় আমি উনার ভিডিও দেখছি, মুহূর্তের মধ্যে নেগেটিভ ভাইবটা হাওয়া হয়ে যাচ্ছে, পজিটিভ ভাইব। কেন? যেহেতু উনি উনার গুরুদেবের সাথে উনি সম্পৃক্ত। শুধু ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ উনি নন, উনার গুরুর সাথে উনি সম্পৃক্ত। গুরু ছাড়া উনি কিছু বুঝেন না। এই হলো গুরু বল। এই জন্য বলা হয় জ্যোতিষ শাস্ত্রে, কিং কুর্বন্তি গ্রহা সর্বে ইয়স্য কেন্দ্রে বৃহস্পতি। যার কেন্দ্রে বৃহস্পতি, মানে যার কেন্দ্রে গুরু, তার সমস্ত গ্রহ কি করতে পারে? কিং কুর্বন্তি গ্রহা সর্বে ইয়স্য কেন্দ্রে বৃহস্পতি। এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হলেন স্বামী প্রেমানন্দ মহারাজজি। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আজকে কত বছর আগে, 3000 বছর আগে, 5000 বছর আগে মুনি ঋষিরা লিখে গেছিলেন, মহর্ষি পরাশর লিখে গেছিলেন, কিং কুর্বন্তি গ্রহা সর্বে। তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন স্বামী প্রেমানন্দজিকে দেখলে বোঝা যায়। কিডনি খারাপ, কি হয়েছে? কোনো ব্যাপারই না, উনি বলেন, আপনারা সবাই শুনেছেন।
কিডনি খারাপ তো কি হয়েছে? আমার প্রভু তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছেন। কি কনফিডেন্টলি বলেন, ভাবা যায় না। আর সত্যি তো উনি সুস্থ সবল, কে বলবে যে ওনার দুটো কিডনি ড্যামেজ? সেই জন্য শুধু প্রেমানন্দজির ভিডিও শুনলে হবে না, আসুন তাকে আমরা অনুসরণ করি, তাকে আমরা সর্বতভাবে অনুসরণ করি আর বলি গুরু কৃপাহি কেবলম।